পারেই ছিলেন ভক্তের বাড়ি। সুলাইমান তাকে দেখে পানসি নৌকা সাজাইয়া তার দয়াল আসতেছে। আমি আমার গুরুর মুখে শুনেছি, যদি কোনো ভক্তের আঙিনায় গুরুর চরণ পড়ে, ওই ভক্তের কাছে ওই দিনের চাইতে আনন্দের দিন আর হতে পারে না। যদি কোনো ভক্তের আঙিনায় মুর্শিদের পবিত্র চরণ ধুলি পড়ে, তাহলে ওই ভক্তের জন্য ওই দিনটা অত্যন্ত সুখময়, শান্তি। দুই হাত জোড়াত করে গলে বস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ও বাবা, কৃপা করে আপনার চরণধুলি দিয়েছেন। বলছে, সুলাইমান, আমি তোমার বাড়িতে বসতে আসি নাই। বলো তো এই ঘরটা কার বাবা? তখন মুর্শিদকে বলেছিল সুলাইমান, ও বাবা, ঘরটা তো আমার না, ঘরটা তো আপনার। তালবিলামদেরকে বলছে, বাবারা, এই ঘরটা যদি আমার হয়, আমার ঘর ওর বাড়িতে থাকবে কেন? ঘরটা ভেঙে নৌকায় উঠিয়ে দিয়ে উঠাইছে নৌকায়। গোয়াল ঘরে তাকে দেখে দুইটা গরু। বলছে, বাবা, ওই গরু এবং গোবৎস ওগুলা কার? বলছে, বাবা, এই গরু বাছুর তো তোমার। বলে, আমার গরু বাছুর এগুলো তোর বাড়ি? তালবিলামকে বলছে, উঠিয়ে দাও। গরু বাছুর উঠাইছে, ঘরটা উঠাইছে। ওঠান কোণে তাকিয়ে দেখে সুলাইমানের সহধর্মিণী। বলছে, বাবা, ওটা কে? বলছে, বাবা, ওটা না আপনার ভক্ত মেয়ে। বলে, আমার মেয়ে? হ্যাঁ। বলে, আমার ভক্ত মেয়ে তোর বাড়ি থাকবে কেন? ওরে উঠিয়ে দে। উঠাইছে, ছেলে মেয়ে উঠাইছে। কুকুরের বাচ্চা ছিল উঠানের এক পাশে। বলছে, বাবা, এই কুকুরের বাচ্চাটা কার রে? সুলাইমান দুহাত জোড়াত করে বলছে, বাবা, কুকুরের বাচ্চাটাও তো তোমার। বলে, ওই কুকুরের বাচ্চাটাও আমার নৌকায় উঠিয়ে দে। সমস্ত কিছু উঠাইয়া মুর্শিদ যখন তার পবিত্র জবানে বলছে, আর বিলম্ব করা যাবে না, সুলাইমানের ঘাট থেকে আমরা রওনা দেই। মাঝিকে বলছে, মাঝি, নৌকাটা ছেড়ে দে। তালবিলাম তরিকার ভাই জানে ভাইয়ের দরদ। পানসি নৌকার জ্বালানা দিয়ে তাকিয়ে দেখে সুলাইমান হাউ বাউ করে কাঁদতে। ও ভাই, বাবা যে দয়াল ভাইয়ের কাছ থেকে সবকিছু কিনে নিয়ে আসলো, ওনা আমার তরিকার ভাই, আমার তরিকার ভাই হাউ মাউ করে কাঁদতেছে। আমার তরিকার ভাই হাউ মাউ করে কাঁদতেছে। যাও, নিয়ে আসছে, নৌকাটা ঘুরে নিয়ে আসছে। অমন করে কাঁদছো কেন বাবা? তোমার ঘর নিছি না, তোমার গরু বাছুর নিছি। অমন করে কেন কাঁদছ? তখন সুলাইমান বলছে, বাবা, তোমার নৌকায় আমার ঘরের জায়গাটা হয়ে গেল, আমার গরু বাছুরের জায়গা হয়ে গেল, আমার স্ত্রীর জায়গা হলো, আমার ছেলে মেয়ের জায়গা হলো, বনের পশু কুকুরের বাচ্চাটার জায়গাও হয়ে গেল। আমি এজন্য কাঁদতেছি, তোমার নৌকায় আমায় সুলাইমানের জায়গাটা হলো না গো। তুমি বিনে
ওরে কোথায় আসরে লালমন আমার দেখা তুই বিনে কাঙ্গালের মুর্শিদার আমার দয়ালে সে হও কান্ডারি দয়াল সে হও কান্ডারি আমি দেব আজকে হব পারি দয়াল সে হও কান্ডারি দেব সে হব পারি দয়াল সে হও কান্ডারি কোথায় রইলে লাল মামন শাহ ওরে দয়াল দেখা দেওয়া পাবে তুই বিনে কাঙ্গালের মুর্শিদ এই ভবে আজ আবার আরে আজ আমার হইবা এই পুরাবু করে দেখা মুর্শিদ বিনে কে হইনা এই পুরাবু করে দেখাই আজ আমার হইবা এই পুরাবু করে দেখাই আজ আমার হইবা কোথায় রইলা তরি কারবা ওরে আবার সাসাত বাড়ির গোলামেরা লালমা মনসার গোলামেরা তরি কারবাই দেখলে দয়ালের কথা মনে পড়ে যায় আইরে ভাই তুই আমার তরি কারবা আইরে ভাই পক্ষে তোর মতো ভাই কোথায় রে ভাই আইরে ভাই পক্ষে ভাই বন্ধু আত্মীয় স্বজন রে আমার বাজার সবাই আদর করে পাইলাম না রে এই ভাই বন্ধু আত্মীয় স্বজনের রে লাল মনসা সবাই আদর করে তার মতো না নাই দরদি যে রাখছে এই তারপর ভালো বাসলাম না রে তারপর ভালো বাসলাম না রে তার নিকটেও জায়গা নাই তার কাছে চাইয়া রে আর জুড়াইয়া মন তো রোজি তার কাছে চাইয়া রে আর জুড়াইয়া যে আমারে
জীবন তার জন্য যে এত ব্যথা সইল ওহো এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে আমার এই ব্যথা আমার শানু গো এই না ব্যথা শেষ হলো না জীবনে তার জন্য যে এত ব্যথা সইল ওহো এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে এই ভাবনা সদাই মনে এই ভাবনা সদাই মনে তোরে যেন কাছে পাই তার কাছে যাইয়া রে আমি জোড়াই আমার দরদিয়া তোরে নাই তার কাছে যাইয়া রে আমি জোড়াই আমায় দে আমারে ধরবে আদর দে আমারে ধরবে আদর তারে গায়া কোথায় পাই তার কাছে গায়া পাই আমি গোরাই আমার দরদিয়ার ভাবে নাই তার কাছে গায়া পাই আমি গোরাই মনতরতি তার কাছে যাইয়া রে বাংলাদেশের আপনাদের দোয়ায় অনেক জায়গায় করা হয়, আজকে একটু ব্যতিক্রমী। তো আমার হ্যাঁ, তো বাবাজিও আছেন। রাতটা ভরে একভাবে মানুষ রইল, একই ভাবের আদান প্রদান, এটা সব মঞ্চে হয় না। এবার অনেকগুলি প্রশ্ন আবারও শরীয়ত সরকার সাহেব করলেন, তো আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তো যতগুলি প্রশ্ন হলো, এই গানটার নাম হলো বিচার গান। আগে বিচার হয়, পরে গান হয়, তাই তো? তো সেই প্রশ্নের ধারায় আলোচনা করতে হবে। অনেক পীর মাশায়েখরা আমাদের বাংলাদেশ তরিকত ফেডারেশন, অনেক পীর মাশায়েখরা আছেন আমাদের বাংলাদেশ আহলে বায়াত পরিষদ টাঙ্গাইলের সাধারণ সম্পাদক আমার নাসির ভাইও দেখলাম এখন এত রাত পরে, দুলাল খন্দকার, সবাইকে ভালোবাসা জানাই। আমি বাবা গান বুঝিনি, আমি গান গাইতে পারি একটু, ভালো হোক আর মন্দ হোক একটু গাওয়ার চেষ্টা করি, কিন্তু বুঝিনি। আমাদের শরীয়ত সরকার যে প্রশ্নগুলি করলেন, করবার পরে আমাদের বরিশাল অঞ্চলের বরগুনা অঞ্চলের একজন সাধক হযরত দেলোয়ার শাহ বাবার ভক্ত, তার একটা ভক্তের নাম হইল সুলাইমান। যেই কথাগুলি শুইটা মানুষগুলি পাগল হয়ে গেল। গান দিয়ে কিন্তু পাগল হয় নাই, গান দিয়ে মানুষকে পাগল করা হয় নাই। পাগল হয়েছে মানুষগুলি এই কারণেই
তরিকতের কথা, তরিকতের ভক্তের কথা শুনলে ভক্তের মনে আনন্দ এমনি জাগ্রত হয়। তো যেই হিস্টোরি, যেই বয়ানটা শরীয়ত সরকার করলেন, এরপরে কি আমার উত্তর দেওয়া লাগবে নাকি? কথা কন দেখে, এরপরে কি আর প্রশ্ন আছে আরো? গুরু শিষ্য বলা যার যার দ্বারাই গাইও। তুমিও যদি গুরু গাও, আমিও যদি গুরু গাই, তাহলে তো রইব না। এটা যে ভক্ত এই জীবনী যে জানে, তার তার কোনো গল্প করা হ্যাঁ আবার কইতে পারে যে আমি গুরু বস্তু পাবো কেমনি, আমার গুরু বাধ্য হবে কিসে? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা মাহফিলের মধ্যে অনেক ভক্তবৃন্দ নিয়ে বসে আছেন। হঠাৎ করে উনি একটা কথা বলে ফেললেন যে তোমরা জানো আমার আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে, আমি তা জানি। সুবহানাল্লাহ। কথাটা উল্টে না সিধে হইল। আমার আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে এটা আমি জানি। এক ভক্ত কইলে বাবা কথাটা কেমন হয়ে গেল, আমরা আল্লাহরে স্মরণ করবো, আল্লাহ আপনারে স্মরণ করে, ব্যাপারটা তো বুঝলাম না। তো যাই হোক, আপনি বলছেন ভালো, তাহলে আল্লাহ আপনারা স্মরণ করে কোন সময়? জুনায়েদ বাগদাদী বলল আমি যখন স্মরণ করি তিনিও আমারে স্মরণ করে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম আযকুরুনি ওয়া লা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করবা, আমিও তোমাকে স্মরণ করব। গুরু যদি ভক্তকে স্মরণ করে, ভক্ত যদি গুরুকে স্মরণ করে, গুরুও ভক্তকে স্মরণ করে। তুমি স্মরণ করবা না, গুরু কোনোদিন তোমারে স্মরণ করবে না। এই যে আমরা দয়া টয়া যাই চাই বাবা, এলে খামাখা আমরা একটা মানুষকে বুঝেই রাহার জন্য, এখানে দয়া চাওয়ার কিছুই নাই। দয়া কারে কয়? দিলে যাহা ফেরত পাওয়া যায় তার দয়া কয়। দিলে যাহা ফেরত পাওয়া যায় তার নাম হলো দয়া, আর কইলে যেটা পাওয়া যায় ওটার নাম হলো কৃপা। তাহলে তো গুরু খালি দোয়া করে দিলি ব্যক্তি হতে হয়ে যাবে। এটা হলো বাপের কামাই না দাপের কামাই। যে যতটুকু কর্ম করবে তার বেতন ততটুকু মালিক। বরঞ্চ কর্ম করলে এখান থেকে বেশি পারিশ্রমিক পাওয়া যায়। তুমি একজন মানুষকে ভালোবাসছো, হাজার হাজার মানুষ তোমাকে ভালোবাসে। তুমি একজন মানুষের গোলামি করেছো, একজন মানুষের পা ধুয়ে দিয়েছো, হাজার হাজার মানুষ তোমাকে পা ধুয়ে দেয়। এই জন্য আল্লাহ বলছে আমার উত্তম ঋণ দান করো, আমি তোমাদের বহু 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 গুণে ফেরত দিয়ে দেব। আমারে দান করো কর্জে হাসানা, আমারে দিবা, আমি তোমারে বহু বহু গুণে কত দিব তা। তাহলে আমার লালমন বাবা একজন মানুষের গোলামি করছে, হাজার মানুষ তার গোলামি। এই জগৎটা গোলামির জগৎ বাবা। গোলামি যার বেশি, সেলামিও তার বেশি। গোলামি নাই, সেলামি নাই। গোলাম হয়ে যাও। গোলাম যদি হতে পারো তাহলে মনিব যেখানে যাবে গোলামও সেখানে যাবে। ঠিক না? গোলাম রাইখে কোনদিন মনিব কোথাও যায়? মনিব যেখানেই যাক গোলাম গাট্টিরে নিয়ে ভাসবাস। একটা শরীয়তের কথা বলি, বাবারা বিরক্ত হন নাকি আবার? কারণ আলোচনাটা এখন একটু গভীর হয়েছে, রাতটাও গভীর। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়েছেন, কে কে গিয়েছেন? সাথে কেউ ছিল? ছিল জিবরাইল। দুনিয়ার মানুষ তো আর ছিল না। তা পঞ্চম আসমানে যখন গেলেন,
এরপরে তো আর জিব্রাইলে যাওয়ার মতো ক্ষমতা। তো হুজুর পাক বলে দেরি করছো কেন? বলে হুজুর আমার আর আগানোর ক্ষমতা, আমি আর যাইতে পারবো না। হুজুর পাক বলে যাইতে পারবো না, আমি যাবো কেমন? আমি তো আর চিনি না। চেনে না কইলে দেখে কিনে চেনে না। কইলে হুজুর আপনাকে নেওয়ার জন্য আসবে, সেটার নাম হলো রব। রব কি নাম? রব। রব কিরা আসতে তো বাহনটা আসতে দেরি হচ্ছে। পঞ্চম আসমানের উপর দিয়ে জিব্রাইলকে নিয়ে হাঁটাহাঁটি করে। হঠাৎ করে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। হুজুর পাক জিজ্ঞেস করছে, ভাই জিব্রাইল, মান আমানি খাস খাস কদম, আমি যেন কার পায়ের আওয়াজ শুনি? এখানে তো তুমি আর আমি, আর তো কেউ নাই। আমি যেন কার পায়ের? জিব্রাইল বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আব্দুকা বেলাল। জিব্রাইল বলল, হুজুর পাক বলল, বেলালের পায়ের আওয়াজ শুনি কারণ? বলে গোলাম তো মনিবের কাছে কাছেই থাকে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। তাহলে গোলাম হয়ে যাও, গোলামের কোনো ভয় নাই, চিন্তা যা মনিবে। মুখে গোলাম সাজো আর অন্তরের মধ্যে সাধু দয়া করছে, গুরু দয়া করছে, বৈষ্ণব দয়া করছে। সাধু গুরু বৈষ্ণব তিনটে শব্দ না, এই তিনজনেই তোমার দয়া করছে, তারপরেও জীব নরকে গেছে। কারণটা কি? সাধুর দয়া হয়েছে, গুরুর দয়া হয়েছে, বৈষ্ণবের দয়া হয়েছে, তোমার মনের দয়া হয় নাই। এই জন্য আমাদের ফরিদপুরের একজন সাধক ছিল, তমিজউদ্দিন ফকির। তার একটা গান খেয়াল করে শুনবেন আমি কি বলি। হইলে নিজের দয়া করবে দয়া, থাকলে অন্তরে তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। তারপরে বলছে, মুখের বেলায় করো সলাপ, অন্তরেতে অন্য স্বভাব, আঙ্গুর বলে খাইলে সে গাপ, স্বাদ পাবি না। প্রমাণ তার নিজাম খনি, মুর্শিদের বাক্য মানি, রত্নাকর হইল মরি দস্যু ত্যাগ করে, তারে দয়া করে। অন্তরের তারে তারে, অন্তরের তারে তারে, যে জনায় ডাকে তারে, অন্তরের তারে তারে, যে জনায় ডাকে তারে। তুমি যদি ইলেকট্রিতে হাওয়া না ধরে, তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। তোমার দয়া হইলে গুরুর দয়া হইব, তোমার হইব না গুরুর হইব। তা না হইলে পরে খালি বাপে পিসা বলে আমরা গোষ্ঠী হুদ্দে পিসা বই যাইতাম। এবার একটি গান শুনলাম, ভব নদীর তুফান দেখে আমি কারুদি যার যার হইয়ে। প্রশ্ন হইলে আমি তিন মনে এক কেমনে করব? এরপরে কোন রসে বশ হবে গুরু, হবে ভক্তবাঞ্ছা কল্পতরু, এটা আমি কিভাবে করব? হ্যাঁ, বাল্য সেবা, পূর্ণ সেবা, অধিবাসের সেবা কারে কয়? আরে বাপ রে বাপ। হ্যাঁ, প্রশ্ন উনি করে নাই। এবার উনি প্রশ্ন করে নাই। আমার একটা কথা মনে পড়ছে, এত সোজা গান তো গাইনি কোন দিন। আমাকে শরীয়তের কায়দাটা কি? এক লোক হইল কানা, আপনার এলাকায় কি কয়? আমাকে দেশে 200 কানা যারে কয়, কানাই কয়, অন্ধ কয়। কানা গরিব মানুষ, বড় লোক হইলে তো শুয়ে বসে খাইতে পারত, ভিক্ষে করে খায়। এরপরে করছে, এটা বিয়ে হয় না ফুলাফান,
তাহলে বোঝেন ও আল্লাহর উপরে কতখানি খুশি হয়েছে। মাঝে মাঝে আল্লাহর গালাগালি পারে, খালি পাইলি হইতো তোরে এটা কিছু দিতি, চোখ দেশ নাই, সয় সম্পত্তি দিতি, বসে খাইতাম। হ্যাঁ, এটা সওয়াল দিদি কামাই করে খাওয়াইতো। মানে কি রাখাটা রাখবার ভারে মাঝে মাঝে। তা আল্লাহ ফেরেশতারে জিবরাইল দেখলো, জিবরাইল তুমি এক কাম করো, ওর গালাগালি তার ভালো থাকে না, তো তুমি যাই কবে আজকে যা চাবি আমি আজকে ওরে তাই, তো যা চাবি একবারে চাবি। তো আটতেছে, এই খারাপ কিরা কইলা আমি, তুমি আমার চিনবে না, তো তুমি তো আল্লাহরে গালাগালি পারো, তা আল্লাহ তোমার উপরে আজকে খুশি হয়েছে, গালি পারছাও দিকে গালির দায়িত্বে খুশি নে। তা তুমি তো গালাগালি পাইরো না, আজকে কও তুমি যা চাবে আল্লাহ আজকে তাই দিবে চাইছে। কি চাও কও, হয় চোখ চাও, নাহলে জমি জমা চাও, নাহলে একটা বেটা চাও, যেটা চাও আজকে একবারে চাবে। কানা চিন্তা করে শালার সওয়াল চাইলাম, আল্লাহ দিল, চোখ নাই দেখবে নাকিরা, ওই দেখ করুম কি, তা আমি খাই ভিক্ষে করি, ও তো ভিক্ষে করি খাবি, দূর সওয়াল চাবো না, কয় তালি জমি জমা চাই। কানা চিন্তা করে জমি জমা আল্লাহ দিল, সওয়াল বলাবান কিছুই নেই, ও তো মাইসি খাবে নি, ও দেখ পারে পারবার নিয়ে কি এটা বেকায়দা। আমার যদি চোখ দুইটা চাই, আমার বলাবার নাই, ও আমি দেহম করে চোখ দেয়। কানা তো খালি ভাবতেছে, ফেরেশতা কয় খারাপ আছে ওটা, আর বুঝবেন না আগে, কয় যা চামু তাই তো দিবে, একবারে যাবি জিরাই চাস। কানা চিন্তা করে চাওয়া যখন লাগবি শালা কুইরের তো কুড়ি বুদ্ধি, আর ন্যাংরা নাই অন্ত, আর 182 বুদ্ধি একটা চোখ যার অন্ধ, ওর তো বুদ্ধি শেষ নাই। তা কইলে তাইলে চাইলাম কই, কইতে চাও, কইলে তুমি আল্লাহর কও গে আমার বেটার বউ সোনার থালে ভাত দিব, 2 নয়নে দেখ আমি। বাপ রে বাপ, চাওয়া ডক। ফেরেশতা কয় কি কস, ভালো করে কয়, মনে কয় তুমি বোঝো নাই, আমার বেটার বউ সোনার থালে ভাত দিবে, 2 নয়নে দেখ আমি। আরে বাপ রে বাপ। ফেরেশতা কয় মরছি রে বাবা, এটা জম্মের কানা রে, শালা কয় কি দিয়ে কিনি, ওর বেটার বউ সোনার থালে ভাত দিব, তাও 2 নয়নে দেখ খাবো, বেটার বউ বেটা দেওয়া রাখবো অবশ্যই। হ্যাঁ, আবার সোনার থালে ভাত, এ তো প্রধানমন্ত্রী পারবো না, তাও আবার 2 নয়নে। আমাকে শরীয়তে চাওয়াটা ঠিকই, সব একবারে গুছাইয়া যায়। ভালোই চাইছাও, গাইছিলে বাগনিয়াটা। আরে থাকিতে কুরসেরি তোমার সুর সুদয় হবে না রে মান, সুর সুদয়, আরে সুর সুদয় হবে না মনা আমার, ওরে থাকিতে কুরসেরি। আমি বলছিলাম কি বাবা, বেসুন লাগে, কিভাবে নেওয়া যাবে তাও কিন্তু ওনারে আমি দেখাই দিয়ে গেছি, হাত ধরে যাইনি। এরপরে আবার কয় এটা পাবো কেমাই করে, তোমার ভাই গিয়ে জুটবেন না। কেমনি পাবে, দৃষ্টান্ত নগদ দেখাইছে। এই জন্য
গানটা একটু খেয়াল করে শোনেন হ্যাঁ আস্তে। রাধা বল্লভ সরকারের নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, তার একটা গান আপনারা শুনছেন এক সময়, শিল্পীরা বড় বড় সাধকরা গায়, চাও যদি সেই প্রাণ বন্ধুরে করো সেবা, সেবা বিনে কে পেয়েছে শ্রীনন্দের নন্দ। হ্যাঁ, সেবা সত্য, সেবা নিত্য, সেবাতে হয় পরমর্থ, সেবাতেই ভজন। মানুষ আদি দেবী দেবা সবাই খুশি পাইলে সেবা, সেবা বিনে পেলে কেবা শ্রীনন্দের নন্দন। চাও যদি সেই প্রাণ বন্ধুরে করো সেবার আয়োজন, পূর্ণ বসে পূর্ণ রসে। কথাটা খেয়াল করতে হবে, মানুষের পূর্ণ বশ, মানুষের যখন 18 থেকে বয়স শুরু হয় 40 বছর পর্যন্ত পূর্ণ বয়সটা থাকে, কিন্তু 35-30 পার হয়ে গেলে পূর্ণ বয়সটা ঠিকই থাকে, কিন্তু ওর গতিটা নিম্নগামী হয়ে যায়, ঊর্ধ্বগামী আর থাকে না। পূর্ণ রসে পূর্ণ বসে বন্ধুর সেবা মধুর দেশে করতেছে যেই জন, হবে তাহার পূর্ণ সঙ্গ, উথালিবে প্রেম তরঙ্গ, হইও না কেউ রসভঙ্গ, নইলে হারাবি জীবন। 65 বছরের কালে মুড়ি দিয়েছে, দাঁতের বাটির অর্ধেকটি নাই। আচ্ছা কি করবো বাবা, বাবাজি লেখাপড়া জানেন তো, মনে আছে? এখন আপনি পুলিশে চাকরি হবো না, পড়াশোনা ভুলে গেছেন? সবই ঠিক আছে বলে বয়স নেই, অর্থাৎ ডেট ফেল। ডেট ফেটেলি কামাবো না শরীয়ত বাবাজি। 65 বছরের সময় দাঁতের চাপড়া চুপড়া ভাঙে গেছে, এখন তো বল নাই। সেই কালে যাই হেরে তুমি পিঠ ধরে কইতে চাও যে আমি পূর্ণ সেবা দেবো, কি দিয়ে আমার আছে কি, আর তুমি দিবে কি? যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়টা, মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। এই যৌবনকালে মানুষ সবকিছু করতে পারে। এই যৌবনকালে ব্যবসা করা যায়, যৌবনকালে পড়াশোনা হয়, যৌবনকালে চাকরি হয়, যৌবনকালে গুরু ভজন। তারপরে অভিরাজে তা না, 60 বছর 65 বছর, হ্যাঁ এখন যখন কিছুই পারো না তখন একটা কাম তো করে পারবে, ঘরের মধ্যে হুয়ে হুয়ে এই নিজে ওকে ডুবু ডুবুই নৌকা তোমার, এছাড়া আর কি আছে? গানটা খেয়াল করে শোনো, তাহলে বুঝতে পারবে। সাধকের গানের মধ্যে যা আছে আমি তাই তোমার অনিত্য দে দেশে বলে কুশুরের রস আছে, রাস্তা ভাঙাইতেছে দেখলাম। শোনো, আর কয়দিন পরে খেজুর গাছ কাটবো,
শোনো, আমিও খেজুর গাছ কাটতে গেছিলাম। আমাকে বাড়িতে মেলা খেজুর গাছ আছে, এখনো আছে। গাছ কেউ কাটে, আমিও। গাছটা একটু ছোট, মানে খাড়াই খাড়াই কাটা যায়, উপরে ওটা কায়দা নেই আমার। ছোট গাছ, ওই গাছের কাছটা সেন একখান নিয়ে কাটছি, কিন্তু কাটছি ঠিকই, কিন্তু এমন কাটাই কাটছি 6 মাস পরে গাছই মরে গেছে। ডকানা গাছি রে। ওই খেজুর গাছের মধ্যে একটা কাঠ আছে, রস কাঠ আছে না বাবা? আগে হইলো শ্বাস দেয়, আগে বাগিয়ে গুলি ফেলে, এরপর একটা শ্বাস দেয়, শ্বাস দেওয়ার পরে গাছ যখন শুকায় এরপরে মুতা টান দেয়, তাই না? এই মুতা টান দেওয়ার পরে এমন করে চাষতে থাকে, ওই চাষতে চাষতে যখন রস কাঠটা বের হয় তখন আর সে নিচের দিকে চাইছে নামায়। আমার সর্দার পাগলের একটা গান আছে, হ্যাঁ, অজ্ঞান ওহিকো যারা চাষ দিয়ে রস নামায় তারা গাছে থাকে ভেনা ভরা, শুধু নাচানাচি, অকাল মরণ হবে তোমার রস নামাইলে বেশি। বাল্য সেবা দিবা কি দিয়ে? তোমার তো এমন চাষি দিশা মানে রসই গাছই বাসে। হ্যাঁ, উনি লিখছে ভার পরিষ্কার করগে এবার, আর যেন ঢোকে না মাসি, শোন বলি মন গাছি। জানলি না সেই রসের তত্ত্ব, কোন সময় কোন রসের কর্ম, হারাইলি আপন ধর্ম তুই কারে করবি দোষী, মায়া রসে ভুইলা রইলি তোর গলে মায়া ফাঁসি, আত্মরসের ধারা চিনে সাধন সিদ্ধি করগে বসে। সেই গানের মধ্যে বলা হলো, জানো সেই গাছের তত্ত্ব, জ্ঞান যোগাইতো নিত্য নিত্য, বিশুদ্ধ রসের তত্ত্ব জানে যদি রসের গুড়াই মাইরা তালা, নিমাই চান হইছে সন্ন্যাসী। বাল্য সেবা, বালকদের সেবা তো নরম জিনিস, হ্যাঁ, নরম জিনিস, এটা নরম তা দোয়া নাকবো শোনা, শক্ত জিনিস দিয়ে বাল্য সেবা হয় না। এত কথা মানুষের মধ্যে কয় না, বুঝবো না, পরে বেদা লাগাই দিব। অধিবাস, সূচনা, শুরু, আগমন, আরতি করতে হয়, আরাধনা করতে হয়, আমার লাল মুনসান যেন আসে। এই যে এখানে আমরা বসছি, গান করছি, বাবারা আসছে, সেখানে একটা আসন রাখা হয়েছে আগমন করার জন্য, আহ্বান করার জন্য ডাকা হচ্ছে যে অধিবাস। অধিবাসের পরে সকালে বাল্য সেবা হবে। বাল্য সেবা হয় সূর্য ওঠার আগে। ছোট দেখবেন সনাতন ধর্মে যখন নাম অষ্টকালীন হয়, একটা পর্ব আছে সূরজ পূজা, তারে কয় সূর্য পূজা। হ্যাঁ, আসলে সূর্য পূজা না, সূরজ পূজা। এই সূরজ পূজা যদি করতে চাও তাহলে যৌবন শুরু থেকে তোমাকে শুরু করতে, আর পূর্ণ সেবা হয় দুপুরে। তাহলে আমার এই দেহের দুপুর কোন সময়? এটা দুনিয়াদারি সময়ের সাথে গুরুতত্ত্ব মিলবে? মিলবে বাবা? মিলবে না। পরিপূর্ণ যখন হবে তখন গুরু তোমার যা প্রয়োজন। আমি একটা তালিমের কথা বলি, মানুষ যখন 3টি নফসকে বিলুপ্ত করিয়া, যখন একটা মানুষ নফসে মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন ওই ভক্তটা হয়ে যায় শিশু। আচ্ছা বাবা, শিশু কয় বছরে মানুষের কয়? হ্যাঁ, ও তো বালক হয়ে যায়। 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর,
এই যে শিশু নাকি বাজান, এরপরে সে বালকে পরিণত হওয়ার জন্য ব্যবস্থা নেয়। আচ্ছা, শিশুর এই 3 মাস 6 মাসের বাচ্চা কোন সময় খাবে, কোন সময় গোসল করবে, কখন ঘুমাবে, কখন কাপড় পরবে, এটা কে জানে? মাই জানে। তো ভক্ত যখন মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয়, হে নফসে মুতমাইন্না, আল্লাহ ডাক দিয়েছেন, হে প্রশান্ত নফস, রবের দিকে প্রত্যাবর্তন করো। তাকে ডাক দিয়েছেন প্রশান্ত নফস, ভক্ত। হ্যাঁ, তখন ওই ভক্তটা হয়ে যায় শিশু, গুরু হয়ে যায় তার মা। তখন কি লাগবে ওটা আমার লাল মঞ্চানি ভালো লাগে। এই জন্য সাধক গান লিখছে, বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। বন্দেগী এমন করে করো, মালিক তোমাকে ডেকে বলবে কি প্রয়োজন। এই জন্য থাকিতে কুরসেরই যশ, সুরস উদয় হবে না। এই দেহ প্রেম সরোবর না হইলে তোমার সৌরভ ফুটিতে